নাটা আমরা পিঠেই বলি বলছে, আর তারপর বলছে আমরা কুড়মালি নাই যাই আর ক্ষেত কালে পায়রার একটা মস্ত বড় টাইট। আর টাইট আপনার কোন বাংলা, কোন ডিকশনারি আছে, বাংলা কোন অভিধানে লেখা আছে? টাইট বাংলায় বলে ওটাকে মাঠ, হিন্দি হইল ময়দান, কুড়মালি বলে টাইট। তো আপনারা সবেই বললেন, তাও বলছে যে আমরা কুড়মালি বুঝিনি। তো সেই রকম কোন একটি ছেলে বলছে, হুমায়ুন বলছে আয়নাটা কোন দিলি ওই তো বাবা দীর্ঘাটায় দিলি 40 টাকা। দীর্ঘাটা আপনার কোন বাংলা বলে? তবেই বলছেন কুড়মালি। আর আমি যখন বলছি কুড়মালি তখন বলছেন নাই, এটাই নাই। আসল কথা হচ্ছে আপনারা ভালো করে বুঝে দেখুন যে আজ যে আমাদের কুড়মি কুড়মালির জলবায়ু তিনটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে? দেখবেন যখন এই কারো রোগ হয় তখন ডাক্তার ঘর যায়, আর রোগ না হলে যায়। তো সেরকম কুড়মিদের যে একটা মস্ত বড় ব্যাধি, মস্ত বড় রোগ ঢুকেছে, সেই রোগটা কিসে ভালো হবে তার জন্য কুড়মিরা কোন সময় রেল দেখাতো, ডহর ছেকাতো, জিগির জিটাতো, দিল্লি যাওয়া তো কলকাতা যাওয়া, এই হচপচ নানা রকম ডেপুটেশন, নানা রকম আন্দোলন করছি কেন ওই রোগটাকে সারাবার। এখন বলছি আমি রোগ কুড়মির ভাষা কুড়মালি বলতেছিলি, কুড়মালি ভাষাই বলবো, তো অবজেকশন চলে এলো, আপত্তি বলছে এইটাই নাই। তো এই যে কুড়মির ভাষা কুড়মালি, আর আমরা যদি কুড়মালি ভাষাটা বুঝতে না পারি বাছা, তো আমরা কে লোকে কুড়মালি বলবে। এক কথায় ভাষায় চিনাই যায় আর সংস্কৃতি চিনাই পায়। ভাষায় যায় কেমন চিনাই নয়, এই সময় যদি কোনো দিকে কুকুরম চুপ করে একটা আওয়াজ হয়, দেখতে নাই হবে আওয়াজটাই কি বলবেন যে ছাগল ঘটল কি, আর যদি করে না দেখলেও বুঝে নিলি। ঠিক সেই রকম যদি মেয়ে করে একটা আওয়াজ হয় তখন কি বলবো, তাহলে ভাষায় যাচ্ছি নাই। যেমন সাঁওতালের ভাষা সাঁওতালি, মুন্ডাদের ভাষা মুন্ডালি, হৌদের ভাষা হৌ, কুড়ুকদের ভাষা কুড়ুক, কুড়মিদের ভাষা কুড়মালি। তাছাড়াও ছোটনাগপুর এলাকায় যেসব জনজাতিগুলা ছিল, প্রত্যেকটা জনজাতির নিজের নিজের ভাষা ছিল, কিন্তু আজ অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে, অনেক ভাষা এখনো আছে। এই যে আমাদের কুড়মির ভাষা কুড়মালি, এই কুড়মালি ভাষাটাও আজকে একদম বিহীন গাড়ির মতন কিছুটা জায়গায় আছে। যেমন 10 বিঘা জায়গার মধ্যে বিহন গাড়ি কতটাই থাকে না, গোটাটাই থাকে, 1-8 বিঘায় থাকে। সেই রকম আমাদের ধানবাদ, বোকারু, শিলিগুড়ি, তুলিন, ঝালদা, জয়পুর, কোটশিলা, আড়সা থানার অর্ধেকটা, বাগমুন্ডির অর্ধেকটা, পাড়া থানার অর্ধেকটা, এই এতনাটুকু বিহন গাড়ির মতন আছে ভাষাটা। আর যে ধারে ইধারে তো গোটায় ভাষাটা খতম হয়ে গেছে। তো যে ধারে ভাষা খতম হয়ে গেছে সে ধারে ভাষাও গেছে আর দিশাও গেছে। আর যে ধারে ভাষাটা আছে, ভাষাটা থাকলেও কিন্তু দিশাটা গোটায় খতম হয়ে গেছে। ভাষা হারালে মানুষ দিশা হারায়। কেমন ভাষা হারালেই মানুষ দিশা হারায়। কেমন গো, একটা ছোট্ট মোটো গল্প বলে দিচ্ছি। একটা ছেলের দমে জ্বর হয়েছিল রে বাছা। 3 দিন ধরে ছেলেটাই কোন খাওয়া দাওয়া তো দূরের কথা, মুখের যে সেঁপটা বাইরে আছে সেই সেঁপটাও সম করাতে পারছে না। চই খেয়ে যদি মাছি বসছে তো মাছি গিলা খেচ্ছে না। আর সাধারণ ঘরের ছেলে
ওর বাপ রোজেই যায় কাজ করতে, সেদিনও খাওয়া দাওয়া করেছে, সপড়েছে কাজে যাবার জন্য। আর ওর মায়ে তখন বলছে রোজেই তো কাজ আছে, 12 মাস তো কাজ করছই, তো ছেলেটা যা কদিনলে জোরে হঁফড়িছে, তো ছেলেটাকে মুছতে দিবেন না, ছেলেটাকে দেখাশোনা করাবেন নাই। তবে বলছে আমি যে কি করে লিখবো, এত বড় ছেলেটাকে ডাক্তার ঘর 12-13 বছরের ছেলে। বলছে না জানি, আমি সাইকেল চালাতে আর মোটর সাইকেলে বা কার পাবো, উঠাইলে তবে আমি নিজেই যাবো, আর নিজেই যাই ডাক্তারকে বলে দিব কেমন কেমন হচ্ছে কেমন নাই। তখন বাইরে আইলো, চলে গেল ডাক্তার। ডাক্তার ঘরে যায়, ডাক্তার বসেছে, আরো দমের লোক চলে গেছে, সবাই লাইন দিয়েছে। তো সবাই একের পর দেখা দেখি করলো। আর দেখা দেখি করার পরে যখন উয়ার পালি হইলো, তখন ও ঢুকলো। আর ঢুকে নিয়ে ডাক্তার বাবুকে বলছে, ডাক্তার বাবু আমার ছেলেটার 3 দিন যে জ্বরটা হয়েছে, সেই জ্বরটা ছাড়েই যায়। বলছে একরকম জ্বরটা লাগাতার লাগে আছে, যেদিকে করট করে দিচ্ছি সেই দিকে করট করছে, কোনো ভালা চাহা নাই, অন্নগ্রস্ত দূরের কথা, জ্বর পর্যন্ত ঢুকতে খুঁজছে নাই। তো ডাক্তার তো আর সেই আমাদের এই বাংলা যেমন বলছো যে বুঝতে নাই পারছি, সেরকম আমাদের কথাও বুঝতে পারছে না। কলকাতার MBBS পাস করে এসেছে, ও বলছে ছেলেটা এনেছ? বলছে না বাবা, ছেলেটাকে আনতে নাই পারলি, ঘরেই আছে। তো বলছে এই নাও 2 পুরিয়া ওষুধ দিচ্ছি, এখনই গিয়ে 1 পুরিয়া খেতে দিবে, আর রাত্রিতে 1 পুরিয়া খাবার পর খেতে দিবে। তো ঈদ বেচারাই বুঝলো, তবে তো যান খেতে দিতে বলছে। ঈদ গেলে গেল, আর বাড়ি হেঁটে একটা 3 বিঘার ক্ষেত ছিল, ওইটা 1 পুরিয়া লেগে রাখিয়ে দিল। আর ঘর দিকে গেল, রাইতে খাওয়া দাওয়া করার পরে আর 1 পুরিয়া যেটা ছিল সেটাও বাড়ি হেঁটে ক্ষেতটা এনে, সকাল হতে হচ্ছে ছেলেটার জ্বরটা ভালো হবে না। ছেলের তো জ্বর টসকে না যেমন তেমনি আছে। তো ওর মায়ে বলছে কাল কি করতে ঢুকেছিলে ডাক্তার গো, কি ওষুধ আর লেনো না এলে? ছেলেটার তো জ্বরটা একটুকুও কমে নাই। বলছে আমি তো ডাক্তারকে ভালো করে বুঝাই দিয়েছি, ভালো ওষুধ দিয়েছে। তো বলছে ছুঁয়ে দেখো হাতটা, যেমন তেমনি আছে। বলছে সারা ডাক্তারে তো আচ্ছা পয়সা দিল আর আচ্ছা ওষুধ দিল, কোনো কাজ করলো না। তখন বেঁকে চলে গেল ডাক্তারের। আর ডাক্তার কাছে আমি বলছে, হ্যাঁ ডাক্তার বাবু, তো তোমাকে কাজ অত সুন্দর করে বললি, ছেলেটা আমার 3 দিন জ্বরে পড়েছে, আর কি ওষুধ দিলে? ওষুধটাই তো কোনো কাজ করলো না। তো ডাক্তার বলছে ভালো করে খাওয়াইছ না? বলছে তুমি তো আর খাওয়াতে বললো না। বলছে যা রে বাবা, তো আমি তোকে ওষুধটা দেখতে দিয়েছি। বলছে তুমি বলেছ খেতে দিতে, তো আমার বাড়ি হেঁটে 3 বিঘার মস্ত বড় ক্ষেত আছে, আমি তো জানি 1 পুরিয়া খেতে দিয়েছি। আর রাইতেও বলছে খাবার পর বলেছিল 1 পুরিয়া খেতে দিতে, ওটাও আমি খেতে দিয়েছি। তো খেতে দিলে জ্বরটা ভালো হবে তো। অন্য একটা লোক ছিল তখন, ও বলে দিচ্ছে, বলছে ডাক্তার বাবু আমাদের পাড়া গ্রামের মানুষ, আর আপনি বাংলা বলেছেন খেতে দিতে, তখন এই খেতে ঢোকান দিয়েছে। এই খেতে না বলে যদি আপনি বলতেন যে খাতে দিবে 2 বার, তাহলে অবশ্যই খাতে দিত। এই খাতে না দিয়ে খেতে দিয়েছে বলেছেন, খেতে দিয়েছে ঢোকায়, কি করে দশটা চাইবে? তখন বলছে সারা মহামুশকিল। এরকম মানুষ ভাষা হারালে দিশা হারায়, তো আমাদের মানুষও ওইরকম দিশা হারায়, ভাষা হারায়, আমরাও নিজেদের দিশা হারাচ্ছি। মানে ভাষা কথাটার মানেটা হচ্ছে মনের ভাবকে প্রকাশ করা। ভাষায় চিনাই জাত, আর সংস্কৃতি চিনাই পাঁচ, সেইটাকেই বলে যেটা আমাদের পাতার লোক। মানে আপনি করেন গ্রাম পূজা, আর কোন সমাজের লোকটাই করে গ্রাম পূজা, আপনি করেন মনসা পূজা,
আর লোকটাই কোনটাই করে জিতা করম বাদনা টুসু যে লোকগুলা করে সেই লোকগুলা আমাদের 5 বা 5 লোক রহন সহন চালচলনে ওটা বুঝায় যে এটা আমাদের 5 লোক বটে আর ভাষাটাই জানায় যে এটা আমার সমাজ বা আমার জাতির লোক। মনে করুন যদি এটা কেনা নাই দুটা সাঁওতালে যদি গল্প করে তখন আমরা বুঝে নিব যে যারা, কিন্তু দুটা কুড়মিয়ে গল্প করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে যারা কুড়মি বটে, কারণ মারা যায় তো যদি কুড়মালিয়ে তো সেই কুড়মালি বলি চলিটাই আমাদের খতম হয়ে যায়। তো বলুন না বলা মরিচ যদি ঝাড় না লাগে তো ওটা লোকে মরিচ বলবেন না বলবে। তো সেরকম কুড়মি ঘরে জন্মে নিয়ে যদি আমরা কুড়মালি ভাষা যদি না জানি, বলতেও নাই বুঝতেও নাই, কুড়মালি নীতি আদর্শ যদি আমরা না বুঝি, কুড়মালি জাতিসত্তা না বুঝি, কুড়মালি নেগ নেগাচার না জানি, কুড়মালি ধর্ম যদি আমরা না বুঝি, তাহলে আমরাও ওই বিনা ঝালের মরিচ হয়ে গেল। তাই আজকে জানো, আজকে বুঝো যে ভালা আজ কুড়মি সমাজের মানে একটা সামাজিক বৈঠক কেনে বা কিসের জন্য। দেখুন একটা লোককে যদি হাসতে বলি, লেন বাবু হাসতে পারবে? পারবে। ও যদি কোনো ভেদ পায়, ও হাসির মতন কোন যদি ভেদ পায় তবে হাসবে। আর এক লোককে যদি বলি লেন গো কাঁদো, তো কাঁদতে পারবে? ওর কোন দুঃখ আঘাত শোক কিছু থাকবে তবে কেন ওর কান্নাটা। তো সেরকম আজকে যে আমরা এখানে এসেছি বাচ্চা, এখানেও আমাদের কোন মতলব অবশ্যই আছে। সেই মতলবটা আজ আমাদেরকে জানতে হবে। আমরা যাইতে কুড়মি, এই ভারত ভূমির ভূমিপর মূল নিবাসী আদিবাসী কোচা কুড়মি জনজাতি, কিন্তু আজ আমাদের এই জনজাতির যে পরিচয় সেটা সরকারের বললে আমরা হাটাই দিয়েছে সরকার আমরাকে। আমাদের সেই আদিবাসী জনজাতির পরিচয়টা আমাদের সরকারের ঘরে নাই। আমাদের যে ভাষা কুড়মালি, এই কুড়মালি ভাষাটা হচ্ছে সারা পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষা হলে সমৃদ্ধশালী ভাষা হচ্ছে কুড়মালি ভাষা। কুড়মালি ভাষার এত সমৃদ্ধশালী ভাষা আর দ্বিতীয় কোনো নাই। কেন কি কুড়মালিতে প্রত্যেকটা জিনিসকে যেমন ভাবে বাহ্যিক রূপে নির্দিষ্ট ভাবে বুঝায়, অন্য কোন ভাষায় ওই বাহ্যিক রূপে বুঝাতে পারে না। যেমন আমরা এখানে আজকে সমাজের বৈঠক করছি, সমাজের মিটিং করছি, হঠাৎ যদি কোন একটা ছেলে যদি আসে বলে নিজ পাড়ায় তো বলছে দমে গোলমাল হয়ে গেল, ভাদর বহুটাকে দমে মারে দিল, আমরা তো সুঝাবো হে বাবু কিসে মারল রে। যদি বলে না একটা সাজকায় মারল, তখন আপনারা তো কেমন বুঝবেন? এতটা মোটা। আর যদি বলে না একটা চাবুকে, তাহলে আরো একটু মোটা। যদি বলে না একটা পই নাই, যদি বলে একটা ডাব দই, যদি বলে না একটা লদড়াই, যদি বলে একটা ঠুংরুই, যদি বলে একটা ঠেঙ্গাই, যদি বলে না একটা টাড়াই টাড়াই মানে মোটা বাড়ে বাড়িয়ে গেছে, আর যদি বলে না একটা মুগরে, তখন বুঝবো যে বহুটাকে তবু সবাই বাঁচা হবে না, মোড়াই যাবে। কোনটা মুগর বলে গো? ধানের পুরা যেটাকে। তাহলে যে একটা জিনিসকে আমরা মোটাই বলতে বলতে প্রত্যেকটা জিনিসকে আমরা বাচিক রূপে বুঝে নিলি। কোনটা সাতটা তখন জানবো সরু মরু, কোনটা পয়না তখন জানবো যে সাতটা হলে একটুকু মোটা। বাংলা ভাষায় কিন্তু এত মানে নাই।
বাংলা ভাষায় বলবে একটা সরু লাঠিতে মারছে, নাহলে একটা মোটা লাঠিতে মারছে। লদড়া মানব না আর ঠমরু মানব। আমি দেখলি বেলাটুকু বসে থাকতে থাকতে দুটা ভালো কার মানসিক কারা লেগবে বাবা। কার বটে কারা গেছে? হ্যাঁ, তাই ধারে কারা লড়াই তো হয়। তব কারা কোনটাকে বলে গো? যেটাই বাচ্চা দেয়, দুধ দেয়, সেইটাকে না, যেটাই ভালো পায় সেইটাকে সরকার। তাহলে আমাদের কারাটা বললেই বুঝে নিলি, মহিষটা বললেও আমরা বুঝলি, সাড়ারুটা বললেও আমরা বুঝলি, কারুটা বললেও আমরা বুঝলি। তারা বাংলা ভাষায় কারা নাই। বাংলা ভাষায় বলবে মহিষের দুধ বটে, খেয়ে নাও। মহিষের লড়াই, মহিষের লড়াই হচ্ছে। বাবা মহিষের লাঙ্গল নিয়ে গেছে, মানে ওদের সব মহিষেই। ওদের বাহ্যিক রূপে বুঝাবার কোন ভাষা নাই। সেই রকম যেটাকে আমরা বলি বিশ্ব ভাষা, মানে কি বলে ইংরাজিটা। এই ইংরাজিটাই যদি আমরা দেখি তো এই কুড়মালি ভাষার মতন বাহ্যিক রূপ, মানে বাহ্যিক বুঝাতে পারবে নাই। কারণ অত আমাদের মতন অত শব্দকোষ নাই খেয়ে কুড়মালির মতন। যেমন কি দেখুন, এইখানে আমাদের অনেক মা বোন আছে। এই মা বোনদের মধ্যে যদি আমাদের কেউ বলে ঘরের লোকে যা তোর বড় পিসিকে ডাকে আনবি, যা দেখবে পৌঁছে বড় পিসি আছে বলবে তোকে ঘর যাতে বলবে, বলবে না। যদি বলে তোর মাসিকে ডাকে নেবি তো উয়াকেই ডাকবে, জেঠিকে বললে উয়াকেই ডাকবে। বাচিক বাচিক আছে, ইংরেজি বলবে যাও, মানে সবাইকে মাটাকে বাদ দিয়ে সবাইকে আন্টি এই বলবে তার বড় আন্টি। হিন্দি যেটাকে বলছি রাষ্ট্রীয় ভাষা, এই হিন্দিটাও দেখো। আমরা যদি কোন লোক যদি কাজ করতে যাই তো বলবো বাবু দাঁড়ানো একটা বিড়ি কমসে কম ধরেন টানে এলে, বসে এলে, দুটা পাঁচটা গল্প করে এলে। আরে কাজ তো জীবন ভর আছে, যতনা দিন বাঁচবি ততনা দিন তোকে তো কাজে নাই থাকবে। হিন্দি আল্লাহরা বলবে বৈঠিয়ে এক গো বিড়ি পি লিজিয়ে, ওরা বলবে বিড়িটা পিয়েলে তারপরে যাবি। বাংলা আল্লাহরা বলবে একটা বিড়ি খাইলাম তারপরে যারা যাবে। মানে হিন্দি আল্লাহরা জলকেও পিয়ে, দুধকেও পিয়ে, বিড়িকেও পিয়ে, ওরা পিতে ছাড়ে না। বাংলা আল্লাহরা ভাতকেও খায়, জলকেও খায়, বিড়িকেও খায়, এরা খাতে ছাড়ে না। আর কুড়মিরা ভাতকে খায়, জলকে পিয়ে, বিড়িকে ধরায় টানে। কার ভাষাটা সমৃদ্ধশালী? কুড়মিটা। কিন্তু বলবো কোনটা? এই ভাষা ভিত্তিক শোষণ করে সমাজ ব্যবস্থায় কুড়মিরাকে গাড়ায় ঢুকাইলে, মানে আমরাকে পঙ্গু বানাইল। এটা তাই একমাত্র সমাজ ব্যবস্থা। কারণ এখানে স্কুল কোথায় আছে? এই তো পাশে প্রাথমিক ওটা হাই স্কুলটা রাজনগর। দেখবেন যেখানে হাই স্কুলটা আছে সেখানে কমসে কম 14-15-20টা গোটা মাস্টার আছে, কে জানে। আর প্রত্যেকটা মাস্টার একটা বিষয় বা সাবজেক্ট পড়ায় ছেলেরাকে। কেউ পড়ায় বাংলা, তো কেউ ইংরেজি, কেউ অঙ্ক, তো কেউ ভূগোল, কেউ বিজ্ঞান, তো কেউ ইতিহাস, আবার কেউ হিন্দি, তো কেউ সংস্কৃত। এই যে সংস্কৃত ভাষাটা আমাদেরকে পড়ায়, যে মাস্টারটাই পড়ায় মাসে মাসে বেতন পায়, আর আমাদের ছেলেরাকে 1 ঘন্টা করে কে পড়ায় সংস্কৃত। কিন্তু সারা জীবনে সংস্কৃতটা আমাদের কোন কাজে লাগে না। কোন বিকা কিনা করতে গেলে সংস্কৃত বলতে হয়, কোন কুটুম ঘর গেলে সংস্কৃত বলতে হয়।
আমরা রামায়ণ পড়ে বুঝতে পারেছি রাবণ নাকি যখন সীতাকে চুরি করতে মানে চুরি করবার জন্য পঞ্চবটী বনে এসেছিল তখন নাকি সীতাকে মাগিয়েছিল ভিক, বলেছিল ভিক্ষান দেহি। তাহলে সংস্কৃতটা ব্যবহার করেছিল। তাহলে কি আমরা আপনারা যখন শ্বশুর ঘর যাবো তখন শাশুড়িকে বলবো যে জলং দেহি না, কখন বলবো? সংস্কৃত ভাষাটা আমরা কোন সময় ব্যবহার করছি না, করবো না। কিন্তু কুড়মালি ভাষাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কুড়মি বাদ দিয়েও মোহাম্মদান সমাজের লোকে বলছো, এখনো বলে কুমার সমাজের লোকে বলে, রাজুয়া সমাজের লোকে, কুমার কি বলে মালি সমাজের লোকে, মুদি সমাজের লোকে, মুচি সমাজের লোকে, গোয়ালা সমাজের লোকে, বহু সমাজের লোকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ লোকে বলে। কিন্তু এই কুড়মালি ভাষায় পঠন পাঠনের সরকারের ব্যবস্থা রাখে নাই। আজকে যেটা হয়তো বিশ্ববিদ্যালয়ে শুরু করে কলেজে আর যে পঠন পাঠন শুরু হয়েছে, এটা কিন্তু আমার আপনার সকলের এই আন্দোলনের ফল, আন্দোলনের ফল না। কিন্তু যেটা কি ওই সংস্কৃত ভাষাটা পড়ার জন্য আমরা কোন আন্দোলন করি নাই, তবুও সরকার আমাদেরকে মানে ওই সংস্কৃত পড়াতে শুরু করি। এক কথা হচ্ছে ভাষা, বলছি না যে সংস্কৃতটা খারাপ ভাষা, বলছি না যে ইংরেজিটা খারাপ ভাষা, কিন্তু সকল ভাষা শিখো, সব ভাষায় জানো, তো নিজেরটা বাদ দিয়ে কি জানতে হবে? তুমি গায়ের কারো সম্পত্তি লাগাবে বুঝছো, মানে কারো তুমি যত পারবে চাষ করো, কিন্তু নিজেরটা খিল রাখে না নিজেরটাকেও চাষ করে। তো কুড়মালি ভাষাটাকে রাখে, কার আপনি যত ভাষা শিখছেন, শিক্ষার দাম আছে। শিক্ষা হতে গেলে বিভিন্ন জায়গায় যেতে পারবেন, বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হবে। তো এই যে ভাষা, কুড়মির ভাষা যে কুড়মালি, এই কুড়মালি ভাষাটা তাহলে আমরা বুঝতে পারলি যে কি করে আমরা আজ হারাবো, কিভাবে আমাদের হারাবো, আর এই ভাষাটাকে কি করে আমরা বাঁচাবো। ভাষা না বাঁচলে কিন্তু সমাজ বাঁচবে না, এটা ভালো করে জেনে রাখবে। কারণ রবি ঠাকুর বলে গেছে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। তো যদি মায়ের দুধ যদি না হয়, সন্তান যেমন বলিষ্ঠ হয় নাই, শক্তিশালী হয় নাই, সেরকম যে জাতের মাতৃভাষা নাই সে জাত কোনদিন আগে বাড়তে পারে নাই, সমাজের বিকাশ করতে পারে নাই। কারণ এই যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, তো দুধটাকে যদি জমান দেওয়া হয় তো দুধটাকে দুধের কি হয়তো, আর দইটাকে যদি মন্থন করা হয় তারপরে ওটাকে যদি মরান দেওয়া হয় তখন কি হয়? তাহলে আগে দুধটা, তারপরে দইটা, তারপরে ঠিক সেরকম আগে ভাষা, তারপরে সংস্কৃতি, আর সংস্কৃতিটাকে বিশ্লেষণ করতে গেলে ধর্ম। তাই দুধটা যদি না থাকে তো ঘি খুঁজলে পাওয়াবে, বিনা দুধে ঘি উৎপাদন হবে। তো সেরকম বিনা ভাষায় না থাকবে সংস্কৃতি, না থাকবে ধর্ম। তার জন্য আজকের দিনে বই পুঁথি বাইরে আনছে অনেক কুড়মালিতে, সেইগুলা আপনারা পঠন পাঠন করুন। আজকের দিনে ওই যে বলছে বিশ্ববিদ্যালয় বা কলেজে এখন পর্যন্ত চালু হয়েছে কুড়মালি, ছেলেরাকে কুড়মালি শিখান। ভাষা বাঁচলে দিশা বাঁচবে, দিশা বাঁচলে সমাজ বাঁচবে, যার জন্য ভাষাটার দমে দরকার আছে। ইয়ার পরে যেটা সংস্কৃতি, মানে 12 মাসে কুড়মিদের 13টা পরব ছিল। 13টা পরবে কুড়মিদের অন্য সমাজের লোকের দরকার কবু ছিল নাই। এই 13টা পরব যে করত কুড়মিরা, নিজেদের পূজা পাশা তারা নিজেই করত, অন্য লোকের কোন দরকারই ছিল নাই। কিন্তু এখন 13 জায়গায় বোধ হয় 3 তেরাং
এই এসে ঢুকে গেছে। তো বলছি এই আজ মিটিং করতে আজ শুরু করেছ, কেউ কেউ ধারে পাশের লোক হয়তো কুটুম বন্ধু আসিয়েছে কারো ঘর, তো ঘরে তো তোমরা 5 লোকের বাঁধিয়েছ, আর যদি আরো 10 লোক আসে যদি ঢুকে তো সবাই হবে না তো? হ্যাঁ, আর কথা ঘুরে রাখবে। তো অবস্থাটা আমাদের সেই রকম হয়েছে, মানে আমাদের এই 13টা পরবের জায়গায় আমাদের আরো দমে ঢুকে গেছে। তাই লোকের যেগুলা ঢুকে গেছে সেইগুলা বাবা গুছাতে হবে। মানে তোমার গোয়ালটা অন্য লোকের গরু ঢুকে গিয়েছে, তো গোয়ালটা দেখবে আর ওইগুলাতে তোমার পর দিবে, তাহলে ঘরের পিলে বার করাতে হবে। তাহলে যেগুলা অন্যদিকে অন্য বাটের ঢুকেছে